হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি ভ্রমণ ট্রিপ সম্পূর্ণ দেখাবো, অর্থাৎ ঢাকা থেকে একেবারে লক্ষ্মীপুর রামগঞ্জ পর্যন্ত যাওয়ার যে ভ্রমণ ট্রিপ, অর্থাৎ একটি আনন্দ যাত্রা, সেটি আপনাদের সাথে শেয়ার করব। এটি যাত্রাবাড়ি থেকে বের হয়েই শনি একটা ব্রিজ পার হয়ে আমি আমার ভিডিও ক্লিপ ওপেন করলাম। এটি খুব সকালের, অর্থাৎ সকাল 7টার আগেরই 6:30টার দিকে চিত্র দেখতে পাচ্ছেন। এখনো সেই পরিচিত যানজটটা শুরু হয়নি। রাস্তায় 2-4টা রিক্সার টুংটাং শব্দ। এবং বলে রাখছি, আমরা কিন্তু এখন, যেহেতু আমরা কাজলা দিয়ে পশ্চিম পাশ থেকে উঠেছি, তাই আমরা কিন্তু এখন উল্টো লেনেই খুব সতর্কতার সাথে আমাদের গাড়ি যাচ্ছে, কারণ এটি উল্টো লেন, অর্থাৎ এদিক থেকে ঢাকায় ইন করে, আর আমরা এদিক থেকে বের হচ্ছে। যেহেতু এদিকে মাঝখান থেকে আর কোনো কাটা নেই, সুতরাং আমাদেরকে যে মাতুয়াইল হাসপাতালের পরে যে কাটা জায়গা আছে সাইনবোর্ডের আগে, সেখান দিয়ে আমাদেরকে লেন পরিবর্তন করে আমাদের ডান পাশের লেনে যেতে হবে, বাম পাশের। তো আপনারা আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি ওয়েদার, অসম্ভব সুন্দর, ভালো লাগে এবং ভ্রমণ করার মতো। মেঘলা আকাশ, অতিরিক্ত তাপমাত্রা নেই, খুব সুন্দর। আমরা পার হয়ে যাচ্ছি আমাদের নিজস্ব লেনে, অর্থাৎ যে সাইড থেকে ঢাকা থেকে বের হয় আমরা সেই লেনে এখন চলে যাচ্ছি। সুতরাং দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মনোরম একটি পরিবেশে আমাদের গাড়ি চলতেছে। খুবই সুন্দর একটা অবস্থানে চলে যাচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছেন, অসাধারণ। তো এই অবস্থায় আমরা কিন্তু আমাদের যে ভ্রমণের ট্রিপ, এটি খুব আনন্দময় হয়ে উঠেছে। আমরা যাচ্ছি একটি দাওয়াতে, বিয়ের দাওয়াতে। বিয়েটার হলে আমরা আবার বিকেলেই হয়তো রওনা দিয়ে চলে আসবো ঢাকাতে, ইনশাআল্লাহ, আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখলে। তো আপনারা সবসময় এরকম ভ্রমণ ট্রিপে দেখে থাকেন যে বিভিন্ন জায়গার খণ্ডচিত্র আমি কিংবা যারা ট্রাভেল ব্লগগুলো করেন, ভিডিওগুলো শেয়ার করেন, তারা একটি জায়গার খণ্ডচিত্র দেখান। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ একেবারে পুরো পথ জুড়ে আপনাদেরকে কোথায় কি আছে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাগং রোড আমরা পার করছি। উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কোন দিকে গেলে সিলেট হবে, সামনে কি, এগুলো একটি চিত্র তারা কিন্তু উপরে দিয়ে দিয়েছে, নামগুলো এবং কোন লেনে কারা চলবে। তো চিটাগং রোড পার হয়ে আমরা কিন্তু এরই মধ্যে সাইনবোর্ড অতিক্রম করব, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলে রাখি যে এখনো রাস্তায় ওরকম যানজট শুরু হয়নি, খুবই ফাঁকা জায়গা বলা যায়, ফাঁকা রাস্তা, যেহেতু খুব সকাল। তো আমাদের কাছেও খুব ভালো লাগতেছে আজকের এই ট্রিপে। আমাদের গাড়ি বেশ মধ্যম গতিতে চলতেছে। যদি জ্যাম না থাকে তাহলে হয়তো আমরা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কিংবা 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, রাস্তার উপরে নির্ভর করবে। আর যদি আমরা একান্ত জ্যামে পড়ে যাই তাহলে ভিন্ন চিত্র, সেটা আপনাদেরকে তাও দেখাবো। জানি না সামনে কি হতে চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের একটা সুন্দর জায়গা। এখানে এটা সাইনবোর্ড পার হয়ে মদনপুরের আগে এখানে কিছু গ্যারেজ আছে এবং কিছু সুন্দর জায়গা আছে। তো বলে রাখতেছি যে আপনারা যখনই সময় পাবেন এরকম ছোটখাটো ট্রিপ দেওয়া চেষ্টা করবেন, যে একদিনের হোক, তাও আপনার যে একঘেয়ে জীবন থেকে অন্তত আপনাকে কিছুটা হলেও রিল্যাক্স দেবে, কিংবা আপনাকে এক মন্ত্রমুগ্ধের মতো ভিন্ন একটি অভিজ্ঞতা দেবে। এটি অত্যন্ত সুন্দর এবং মনোরম জায়গা। আমি কিছু যখনই দেখবো যে এক জায়গায় একই রকম দেখা যাচ্ছে, তখন আমি কিছুক্ষণ অফ রেখে আবার ক্যামেরা চালু করব। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর, একেবারে রিয়েলিস্টিক। এখানে কোনো এডিট নেই, কোনো কালার বসানো হয়নি, পুরো জাস্ট ন্যাচারাল অবয়ব যেভাবে ক্যামেরায় দেখা যায় স্বচ্ছ, ঠিক সেভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আর্টিফিশিয়াল কিছু নেই। আমাদের গাড়ি ছুটে চলেছে নোয়াখালীর দিকে। অসম্ভব একটি ভালো লাগা কাজ করতেছে আমাদের মাঝে, একটি উত্তেজনা। সবাই মিলে ভাবে যখন একটি হাইসে একই মনের চিন্তা ভাবনার আপনি 10-12 জন পাবেন, তাহলে দেখবেন যে আপনাদের কি সুন্দর একটা অবস্থা তৈরি হয়, অত্যন্ত সুন্দর। আমরা এর মধ্যে ভবেরচরের আগে যে ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, ব্রিজের আগে আমরা এসে পৌঁছেছি। কিছুক্ষণ পরেই ব্রিজ দেখা যাবে। ব্রিজের ভবেরচরের পরে কিন্তু দাউদকান্দি ব্রিজ। ভবেরচরের এখানে আছে আপনার বসুন্ধরা টিস্যু পেপার মিল, তার পশ্চিমে আছে যে পলি কেবলস ইন্ডাস্ট্রিজের যে এগুলো আছে সামনে। এটা ভবেরচর, এটা মুন্সিগঞ্জের একটি জায়গা। ইতিমধ্যে আমরা কিন্তু ব্রিজে উঠতেছি, ব্রিজের উপরে উঠতেছি, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে দাউদকান্দি ব্রিজের যে আগের যে ব্রিজটি, মেঘনা গোমতী সেতু, সেই মেঘনা গোমতী সেতুটি। এখানে
আরেক রকম ভালো লাগা। ব্রিজ থেকে যখন আপনি নদী দেখবেন তখন দেখবেন যে আপনাকে ভিন্ন একটি আমেজ তৈরি করবে, একটি রোমান্স তৈরি করবে মনের মধ্যে। অসাধারণ সৌন্দর্য আজকের সকাল, অসাধারণ সৌন্দর্য আজকের ট্রিপ। আপনারা ভাবতে পারতেছেন যে কতটুকু সৌন্দর্য ছুঁয়ে যাচ্ছে মনে। দেখুন, দারুণ এক ফিলিংস। এটা সিলেটের রাস্তা, সিলেটের ডিভাইডেড হয়ে যায় যখন বাম দিকে ঢুকে যাবে, তো সেখানে বাম দিকে চলে গেলে আর সামনের দিকে হচ্ছে চিটাগাং যে কুমিল্লা হাইওয়ে, সেটি। তো আমরা নেমে যাচ্ছি এদিক থেকে, দেখতে পাচ্ছেন। আসলে এভাবে মানে যখন ট্রিপ দেওয়া হয় তখন মনে হয় জীবনের সকল ক্লান্তি কিংবা সকল বিষণ্ণতা কিংবা সকল অবসানগুলো দূর হয়ে যায়। আমি ইচ্ছে হলেই আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন তার মধ্য থেকে একটু আনন্দ খোঁজার চেষ্টা করি পৃথিবীতে। কারণ এই পৃথিবীতে আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি জীবনে, যা কিছু শুধু অন্যকে আনন্দ দেওয়ার জন্য কিংবা পৃথিবীর আমাদের অনেককে ভালো রাখার জন্য, নিজের ভালো রাখার জন্য, নিজেকে ভালো থাকার জন্য, নিজের একান্ত ব্যক্তিগত যে আনন্দ সেটা খুঁজে নেওয়ার জন্য আমরা কিন্তু খুব কম সময়ে খুঁজে পাই, কিংবা সেটি আমার জন্য যেটা সেটা করব করে হয়তো কখনো করাই হয় না। এভাবেই আমরা ভালো মানুষরা ফুটি অন্যের জন্য। দেখতে পাচ্ছেন নদী থেকে অসম্ভব সুন্দর একটি জায়গা, নদীর যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, খুবই ভালো লাগতেছে। সকালের মেঘলা আকাশ, সেই মেঘলা আকাশের নদীর দৃশ্য একটি। আর তার পরবর্তীতে আমাদের নদী পার হলো, ব্রিজ পার হওয়ার পরে আবারও আমাদের গাড়ি ছুটে চলতেছে। সামনে ইকোনো বাস, এটি সম্ভবত রায়পুর কিংবা এটিও লক্ষ্মীপুরের বাসই হবে। ইকোনো মূলত নোয়াখালী এবং চিটাগাং লাইনের বাস। তো এটিও খুব ভালো সার্ভিস। আপনারা যদি এদিকে আসেন তাহলে ইকোনোকে ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গতি নিয়ে এসে চলে যাচ্ছে। হ্যাঁ, গাড়িটি রায়পুরের জন্য যাচ্ছে, টঙ্গী থেকে আসছে। তা আমরাও চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা সেই ভবেশ্বর জায়গাটি পার হলাম। ভবেশ্বর জায়গাটি পার হয়ে আমরা কিন্তু সামনে অর্থাৎ দাউদকান্দি ব্রিজের দিকে কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা পৌঁছাবো। অবস্থানগুলো আপনাকে দেখাই দিচ্ছি এজন্য যে আমরা হয়তো অনেক সময় নাম শুনি, স্পেসিফিক আমরা ভ্রমণ করলেও অনেক জায়গার নাম জানি না, সেই জায়গা থেকে আপনাদেরকে নামগুলো বলতেছি। তো যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে দাউদকান্দি ব্রিজে উঠবো। যেহেতু মেঘনা গোমতী সেতু পার হয়ে গেছে অনেক আগেই, সুতরাং দাউদকান্দি ব্রিজ কিছুক্ষণের মধ্যে স্পর্শ করব। এর মাঝে দেখতে থাকুন যে ভালো লাগার কিছু মুহূর্ত ভ্রমণের কিভাবে যাচ্ছে আমাদের ভালো লাগার সময়গুলো। রাস্তার দুধারে সবুজের সমারোহ, উপরে মেঘলা আকাশ কিংবা সূর্য থেকে আড়াল করার জন্য মেঘের যে চাহনি, সে সুন্দর একটি চাহনিময় পরিবেশে আমাদের গাড়ি ছুটে চলছে নোয়াখালীর উদ্দেশ্যে, নোয়াখালীর লক্ষ্মীপুর রামগঞ্জের উদ্দেশ্যে। ভালো লাগার এক অনন্য প্রতীক হচ্ছে এই প্রকৃতি এবং সবুজ। আর তার মাঝ থেকে যদি এরকম একটি আনন্দময় ট্রিপ হয় তাহলে তো বলার কথাই রাখে না, আর অপেক্ষাই রাখে না যে আনন্দ কতটুকু হতে পারে। আপনারা আমার সাথে থাকুন, আমার চোখে দেখতে থাকুন, আমার ক্যামেরাতে এই অনন্য প্রকৃতি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সারা দেশ দেখাই এবং দেশের বিভিন্ন যে ট্রাভেল ট্রিপগুলো হয় সেগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আপনারা ট্রাভেল করবেন, ভালো লাগার ছুঁয়ে যাবে আপনাদের মনে। আপনারা ট্রাভেল করলে কিংবা ভ্রমণ করলে দেখবেন যে জীবনে অনেক কিছুই, অনেক কষ্ট, অনেক দুঃখ এমনিতেই ম্লান হয়ে যায়। এটি আসলে এখন বুঝিয়ে বলার দরকার নেই। আর আগের থেকে এখন কিন্তু মানুষ অনেক বেশি ভ্রমণ বিলাস হয়ে উঠতেছে। আগে যদি মানুষ এভাবে ভাবতো না, এখন কিন্তু পর্যটন এরিয়াগুলো সবসময় মানুষের একটি সমারোহ হয়ে থাকে মিলন মেলায়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যেই সেই যে কথাগুলো বললাম যে অর্থাৎ শহীদনগর কুমিল্লার বা দাউদকান্দির গৌরীপুরের আগে সেই জায়গাতে টাচ করব। আর এখানে ওঠার আগে যে আমাদেরকে টোল দিতে হয়, অর্থাৎ দাউদকান্দি ব্রিজের টোল, সেই টোল দেওয়ার জন্য আমরা টোল প্লাজার সামনে আছি।
তো আমরা 3-4টা লেন শেষ করে দেখলাম যে এখানে 2টো গাড়ি, মাত্র একটি কাভার্ড ভ্যান, তার সামনে একটি বাস। তো এই জন্য আমরা এই 4 নম্বর লেনে এসে দাঁড়ালাম, সরি 3 নম্বর লেনে। দেখতে পাচ্ছেন এখানে আমরা টোল প্লাজার সামনে আছি, একটি টোল দিয়ে যাবে, আমাদের গাড়ির কিছুক্ষণের মধ্যে টোল দিয়ে সামনে অগ্রসর হবে। অলরেডি কাভার্ড ভ্যান সম্ভবত টোল দিয়ে ফেলেছে, সে আস্তে আস্তে করে ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মেঘনা গোমতী সেতু টোল প্লাজা। এরই মধ্যে আমরা টোল দিয়ে অনেক দূর চলে এসেছি, যেহেতু এখানে আর দেখানোর মতো কিছু নেই। এরপর আমি কিন্তু সরাসরি যখন আমিরাবাদ থেকে অর্থাৎ কুমিল্লা বিশ্ব রোড থেকে যখন আমাদের বাস কচুয়া সেতু কিংবা হাজীগঞ্জ কচুয়া রোডে ঢুকলো, তখন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। কারণ ওই এর আগে যে রাস্তাগুলো সম্পূর্ণটা প্রায় একই রকম চিত্র, তো এইখানকার চিত্র একটু ভিন্ন। কারণ এখানে এক লেনের রাস্তা, এখানে মাঝখানে কোনো ডিভাইডার নেই, এবং এটা আঞ্চলিক সেতু সড়ক বলা যায়। সে আঞ্চলিক সড়কের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো। রাস্তার দুধারের কীভাবে মানুষের জীবনযাত্রা, বসতি ইত্যাদি ইত্যাদি। দেখতে থাকুন, পথ চলতে থাকুন আমাদের সাথে, আমাদের ট্রিপের যাত্রী হয়ে। চলুন দেখা যাক আমরা যে গরিপুর, আমিরাবাদ এবং কচুয়া আঞ্চলিক সড়ক, সে আঞ্চলিক সড়কে আছি। এখানে সিএনজির এবং প্রাইভেট বাসগুলোর একটু দূরত্ব বেশি, তাছাড়া মাত্র যে পদ্মা, সুরমা এবং আল আরাফা, এই 3-4টা বাস, মানে 3 লাইনের অর্থাৎ 3টি নামের 3টি ব্র্যান্ডের বাস এখানে চলাফেরা করে আঞ্চলিকভাবে। তাই এখানে এটাও মোটামুটি খুবই ব্যস্ত সড়ক, আঞ্চলিক সড়ক হলেও দেখতে পাচ্ছেন। তবে প্রাইভেট কার, হাইস গাড়িগুলো এবং সিএনজিগুলো খুব বেশি চলাচল করে এখানে। দেখতে পাচ্ছেন অত্যন্ত সবুজের সমারোহ, সবুজের বুক ছিঁড়ে চলে যাওয়া আঞ্চলিক সড়কটি দেখতে অসাধারণ লাগবে। দেখতে থাকুন, কারণ আঞ্চলিক সড়ক দেখতে একটু বেশি সুন্দর হয় সব সময়। আমি বাংলাদেশের যে অঞ্চলে গিয়েছি দেখেছি আঞ্চলিক সড়কটা খুবই বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর। তাই সবসময় আঞ্চলিক সড়কগুলো, হাইওয়ে সড়ক অনেকটা দেখতে একরকম হয়। বাংলাদেশের যেদিকেই যাবেন হাইওয়ে সড়কগুলো একরকম, হচ্ছে আঞ্চলিক সড়কের ভিন্নতা আছে। কোনো অঞ্চলে তাল গাছ বেশি, কোনো অঞ্চলে কড়ই গাছ বেশি, কোনো অঞ্চলে শিশু গাছ বেশি, মেহগনি গাছ বেশি। এক এক অঞ্চলে, যেমন উত্তর অঞ্চলে কিন্তু তাল গাছ বেশি দেখা যায়, নওগাঁ, রাজশাহী, নাটোর এই অঞ্চলে তাল গাছ এবং খেজুর গাছের আধিক্য বেশি। আর এদিকে হচ্ছে দক্ষিণ অঞ্চলের দিকে আসলে দেখবেন যে আপনার কড়ই গাছ, মেহগনি গাছ, কাঠ গাছ কিংবা বৃক্ষ জাতীয় যে গাছগুলো, সেগুলোর দৌরাত্ম্য এদিকে বেশি। দৌরাত্ম্য বলতে এখানে এগুলো বেশি দেখতে পাওয়া যায়। ছোট্ট একটি বাজার অতিক্রম করতেছি। খুব সামনে ছোট ছোট গাড়ির হালকা জটলা আছে বলা যায়। এগুলো অটো কিংবা সিএনজির জন্য দাঁড়িয়ে থাকে। তো একটু সাবধানে এদিকে যেতে হয়, কারণ আঞ্চলিক সড়কে অনেক সময় মানুষ অসাবধানতা বশতেই ভ্যান ঘুরিয়ে ফেলে কিংবা অটো ঢুকিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি কারণ ঘটে থাকে। তো দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে আইল্যান্ড আছে, আইল্যান্ডের দিকে খেয়াল রাখতে হবে, কারণ এই আইল্যান্ডগুলো অনেকটাই চোখে দেখা যায় না অনেক সময়। যদি আইল্যান্ড দিকে খেয়াল না রাখেন তাহলে কিন্তু বিপদ হতে পারে। সুতরাং এই আঞ্চলিক সড়কগুলোর মধ্যে আইল্যান্ডের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যাক, এবং বাঁকগুলো অর্থাৎ যে মোড়গুলো, সেই মোড়গুলো খুবই বাঁকা হয়, খুবই বাঁকানো। এই জিনিসটা ফলো করে আপনাদেরকে গাড়ি ড্রাইভ করতে হবে, কিংবা যিনি ড্রাইভ করবেন তাকে সতর্ক করে দিতে হবে যে গাড়িটা মোড়গুলো অনেক বেশি বাঁকানো এবং এখানে অনেক বেশি থাকে, আইলাইনার থাকে। সুতরাং দেখতে পাচ্ছেন অসাধারণ, মনে হচ্ছে যেন সবুজের সুড়ঙ্গ দিয়ে ঢুকে যাচ্ছে আমাদের গাড়িটি। ছুটে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে। অসাধারণ সুন্দর একটা মুহূর্ত, অসাধারণ ভালো লাগা। এই ভালো লাগা আসলে এতটা মনোমুগ্ধকর যে বলে শেষ করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এটি কচুয়ার আগের যে রাস্তার দুধারের দৃশ্য সেটি। তো এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন। আসলে টাকা দিয়ে আমরা অনেক কিছুই করি, কিন্তু এই যে ভালো লাগা, এই ভালো লাগার আসলে কোনো মূল্য নির্ধারণ করা যায় না। কারণ প্রকৃতি এমন, প্রকৃতি এতটা দেয় যে সেটি হিসাব ছাড়া এবং মূল্য তার হিসাব করে গুণে শেষ করা যাবে না। সুতরাং দেখতে থাকুন। অনেক সময় হয়তো আপনি আরও 6 মাস পরে, 1 বছর পরে কিংবা আপনার সুযোগ মতো আপনি ট্রিপ করবেন, কিন্তু তার আগে যদি আপনি এই ট্রিপটি দেখতে পারেন তাহলে হয়তো আপনার দেখার যে একটি ইচ্ছা কিংবা দেখার যে একটি আকাঙ্ক্ষা মনের মধ্যে জিয়ে থাকা,
সেটি কিন্তু অনেকটাই পূরণ হতে পারবে ক্যামেরার দৃশ্য দিয়ে, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি যে দুধের স্বাদ ঘোলে মেটানো। এভাবেই দেখতে পাবেন। সুতরাং দেখতে থাকুন আমার সাথে, আমার ক্যামেরায়, আমার চোখে চোখ রেখে আপনারা দেখতে থাকুন প্রকৃতির অপূর্ব দৃশ্য, আঞ্চলিক সড়কের দৃশ্য, আমাদের ট্রিপের দৃশ্য। আমি সর্বশেষ পর্যন্ত আজকে আপনাদেরকে বলছি যে আমি আজকে যা দেখাবো তা আপনাদের কেউ দেখায়নি, কখনো দেখেননি এভাবে সম্পূর্ণরূপে একটি ভ্রমণ ট্রিপ, একেবারে সর্বশেষ পর্যন্ত চলে যাওয়ার একটা ট্রিপ, ভালো লাগার একটা ট্রিপ। একেবারে আমি ভেবেছি যে আজকে আপনাদেরকে ওই খণ্ডচিত্র না, একেবারে সম্পূর্ণ দেখাবো, যেভাবে হ্যাঁ হয়তোবা সেটা অনেক বড় হবে না, কিন্তু একেবারে যে ছোট হবে না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। যাই হোক, এটা সম্ভবত পিছনের কোনো ক্লিপ সামনে উঠে গেছে, ওকে বুঝে নেবেন, নো প্রবলেম, একটুখানি আর কি। তো আমি এটা মিস করেছিলাম, আগের ক্লিপটা সামনে চলে আসছে, যে অনেক পরে আসছে। এটি ছিল যে আমরা টোল দিয়ে যখন ব্রিজে উঠি এবং ব্রিজ পার হই সেই জায়গাটি। যাই হোক, যে ইকোনো বাসটির কথা বলছিলাম, অর্থাৎ দাউদকান্দি ব্রিজের আগের যে চিত্রটা, সেটি হয়তো আবার দেখতেছেন আপনারা। তো আমি আসলে যেখান থেকে যে দৃশ্যটি নিয়েছি সেটা দেখানোর মতোই এবং অনেকটা ভালো লাগা, ছুঁয়ে যাওয়ার মতোই দৃশ্য। তাই আগেরটা পরে দেখলে সমস্যা নেই, দেখতে থাকুন আর সাথে থাকুন, চোখ সরাবেন না, চোখ সরালে কিন্তু মিস করে ফেলবেন অনেক প্রকৃতির অনেক জায়গা থেকে, অনেক সুন্দর জায়গা থেকে। সুতরাং সবসময় পাশে থাকবেন। আর এটাই বলছিলাম যে তখন টোল দেওয়ার পরে আমরা যে ব্রিজে উঠছিলাম নদীর উপর দিয়ে, সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, অর্থাৎ ওই ক্লিপটা কিন্তু এখন চলে আসছে, সেজন্য ওই আঞ্চলিক সড়কের ভিতরে ওই ক্লিপটা ঢুকে গেছে বলে কিন্তু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নদীর উপর দিয়ে, মেঘনা যে ব্রিজ, সে মেঘনা ব্রিজটি এটি। আমরা পদ্মা ব্রিজের কথা, মেঘনা ব্রিজ, পদ্মা, মেঘনা, যমুনা এবং যমুনা সেতু তো জানি উত্তরাঞ্চলের দিকের টাঙ্গাইলের মহাসড়কে, আর পদ্মা তো সেটা ফরিদপুর কিংবা বরিশালকে কানেক্টেড করেছে। আর এটি আমাদের দক্ষিণাঞ্চলে কিংবা নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা যাওয়ার যে মেঘনা সেতু, সে মেঘনা ব্রিজটি এটি। মেঘনার রূপ আজকে অনেক বেশি সুন্দর, অত্যন্ত সুন্দর বলা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা মেঘনা পার করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটিকে আমার তখনকার চিত্র থেকে, যেহেতু এগুলো সব জায়গা থেকে আমি ভিন্ন ভিন্নভাবে ভিডিও নিয়ে একসাথে করেছি, কোনোভাবে হয়তো এটা পেছনে চলে আসছে। আর যেহেতু ভয়েস ওভার দেওয়ার সময় এগুলোকে আর রিঅ্যারেঞ্জ করা যায় না, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা আঞ্চলিক সড়কের ভিতরে এতটুকু ভিডিও আপনারা দেখতেই পারেন। এটা অবশ্য আর একটু ভালো লাগা হয়েছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা দাউদকান্দি ব্রিজ পার হয়ে চলে এসেছি, বেশি সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ গৌরীপুরের এরিয়াতে পৌঁছে যাব। অলরেডি আমরা দাউদকান্দি পার হয়ে শহীদনগর অঞ্চলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো যেটা বলতেছিলাম, আসলে ভ্রমণ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান মানব জীবনের সুন্দর এবং শান্তিময় শৃঙ্খলা জীবনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গা, অসাধারণ একটি ট্রিপ, অসাধারণ একটি ভালো লাগার ভ্রমণ মুহূর্ত। সাথে থাকুন। আর এভাবে আপনাদের জীবনে যখনই সময় হবে, আপনার সামর্থ্য অনুযায়ী ছোট হোক বড় হোক ভ্রমণে যাবেন। আর ভ্রমণের কথা যদি বলতে হয়, বাংলাদেশের যে কোনো অঞ্চলে ভ্রমণ করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ভ্রমণ গাইড আপনার সামর্থ্য অনুযায়ী কীভাবে থাকবেন, কোথায় যাবেন, এই সামর্থ্যগুলো দিতে পারবো। এই বিনা একেবারে পুরো নন প্রফিটেবল ভাবে আমি কারো কাছে, আমি শুধু চাইবো যে আপনারা ভ্রমণের প্রতি আকৃষ্ট হন এবং যে কোনো সময়ে ভ্রমণ বিষয়ে যে কোনো জায়গায় যেতে আপনারা, আমি বাংলাদেশের সব জায়গায় গিয়েছি ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে নিয়েছেন। সুতরাং আপনারা এই ভ্রমণ ট্রিপগুলোর সাথে যদি যোগাযোগ করতে চান কিংবা কোথায় কীভাবে ভ্রমণ করবেন, তাহলে আমি বলবো যে ভ্রমণের জন্য আপনি অবশ্যই একা নয়, কমপক্ষে 3 জন 4 জন 5 জন বন্ধু মিলে, একই সমমনা মানুষ যারা আছেন সবাই মিলে একসাথে ভ্রমণ করবেন। তাতে করে আপনারা অনেক বেশি ভালো লাগা অনুভব করতে পারবেন। একা ভ্রমণের মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই, আমার কাছে এটি মনে হয় যেন আরো কেমন যেন মনে হয়, একা ভ্রমণের মধ্যে কখনো আনন্দ হয় না। তো এটা হচ্ছে আমাদের সেই যেটা বললাম যে রাস্তার সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, প্রাকৃতিক যে দৃশ্য, সেই সৌন্দর্য।
দেখতে পাচ্ছেন আসলে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না। যার কারণ আমি সবসময় বলি যে প্রকৃতি যখন আপনি প্রকৃতি থেকে যখন নেবেন তখন কতটুকু নেবেন সেটার পরিমাপ করা যায় না। কারণ প্রকৃতি আপনাকে এতটুকু দিয়ে রেখেছে যে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনি শুধু নিতে থাকবেন। কারণ এই অপার সৌন্দর্য এটা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের একমাত্র খেলা, সেটা আপনারা তার বিশালত্ব দেখিয়ে বুঝতে পারবেন যে আসলে প্রকৃতি কতটুকু দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে এই সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় না। তো যাই হোক, আমাদের গাড়ি কিন্তু আমরা অলরেডি শহীদনগর দিকে অগ্রসর হচ্ছি। কারণ এখন আমরা দাউদকান্দি ব্রিজ পার হয়ে দীর্ঘ সময় যাত্রা করতেছি এবং চলতেছি। আর অল্প সময়ের মধ্যে আমরা গৌরীপুরকে স্পর্শ করবো। গৌরীপুর আমাদের কাছে আসবে কিংবা আমরা গৌরীপুরের কাছে যাব। গৌরীপুর পার হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমরা আমাদের আশায় আঞ্চলিক সড়কে, যেটা কিছু অংশ দেখেছেন সেই আঞ্চলিক সড়ক আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমরা কিন্তু জ্যামে পড়ে গেছি। অর্থাৎ গৌরীপুর যাওয়ার জন্য যে তারও প্রায় গৌরীপুর অর্থাৎ গৌরীপুর থেকে একটু সামনে গেলেই যে কি বলা যায়, আমিরাবাদের আগে এখানে জামের কিছুটা নিদর্শন দেখা যাচ্ছে, একটা জাম আছে বোঝা যায়। যাক, এটা হচ্ছে অর্থাৎ ধীর গতিতে যেতে হবে। যাই হোক, আমরা ওই জাম থেকে খুব একটা বেশি সময় না, হয়তো 10 থেকে 15 মিনিট আমরা ওখানে অপেক্ষা করতে হয়েছে জামের জন্য। যাই হোক, আমরা সেই আঞ্চলিক সড়কে, যেখানে আঞ্চলিক সড়কে এই আমিরাবাদ দিয়ে এটা প্রথম ক্লিপস এখানে ঢুকলাম। এটা এই আমিরাবাদ থেকে ঢাকা কচুয়া অর্থাৎ আমিরাবাদ কুমিল্লা বিশ্ব রোড টু কচুয়া যে আঞ্চলিক মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসড়কটির প্রথম ঢুকলেই এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। সেই দৃশ্যই এগুলো, যেটা আমি ওই যে এই ক্লিপটা পরে হতো, এটা আপনার ওই ক্লিপের আগে হয়ে গেছে, তো আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এটি হচ্ছে সেই আঞ্চলিক সড়ক, যে আঞ্চলিক সড়ক দিয়ে আপনারা হাজীগঞ্জে এসে পৌঁছাবেন। হাজীগঞ্জ এটা গৌরীপুরের আমিরাবাদকে হাজীগঞ্জের সাথে কানেক্ট করেছে। এটি বলা যায় আড়াআড়ি পথ কিংবা ভেতরের রাস্তা অনেকে বলে থাকেন, যে কচুয়া হয়ে যে রাস্তা কিংবা ভেতরের রাস্তা এটি সেই রাস্তা। আঞ্চলিক সড়কটি দেখতে অত্যন্ত সুন্দর মনে হয়, সবুজের সুড়ঙ্গ পথ দিয়ে আমরা এগিয়ে চলতেছি। এর মাঝে কিন্তু মেঘ সরে গিয়ে কিন্তু হালকা রোদ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই রোদ যদিও একটু মন্থর, কিন্তু এই রোদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে গরম হয়। তো যাই হোক, আমাদের যেহেতু এসি চলতেছে ফুল ঠান্ডা দিয়ে, অর্থাৎ 22 তাপমাত্রায়, সুতরাং আমাদের সে গরমটা অনুভব হচ্ছে না। যাই হোক, আমরা খুব ভালো লাগা ফিল করতেছি। সবুজ মেঘ এবং রোদের মাখামাখি একটি পরিবেশে আঞ্চলিক মহাসড়ক ধরে আমরা এগিয়ে চলতেছি সামনের দিকে। অসম্ভব সুন্দর ভালো লাগা এবং ভালোবাসার একটি সময় আপনারা দেখতে পাচ্ছেন। এ সময় প্রিয়জন, আপনার সে যেমনই হোক, যদি আপনার প্রিয় হয়, মনের দিক থেকে যদি একটি মানে মিল হয় কিংবা একই সমভাবাপন্ন মনের মানুষ হওয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের ট্রিপগুলো আপনাকে অত্যন্ত বেশি সুন্দর এবং ভালো লাগা। দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি আসলে কি বলা যায়, এরাই কিন্তু রাস্তায় দুর্ঘটনার পতিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মোটরসাইকেলটা যেভাবে গেল, সম্ভবত মনে হচ্ছিল যে সে ইচ্ছে করে নিজেকে কোনো বিপদে পতিত করতে যাচ্ছে। আর পেছনের মোটরসাইকেলটা দেখেন, সে কিন্তু খুব সুন্দরভাবে ড্রাইভ করে যাচ্ছে। আর এর মাঝে হয়তো আগের মোটরসাইকেলটি 2 কিলোমিটার বেশি আগিয়ে চলে গেছে। তো যেটা বললাম যে তারা ইচ্ছে করেই কিন্তু এভাবে আঞ্চলিক মহাসড়কগুলোতে যে দুর্ঘটনা ঘটে, আল্লাহ সবাইকে মাফ করুক। এটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে নিজের অসাবধানতা বশতই হয়। তাহলে একটা কথা বলবো, যারা এভাবে মোটরসাইকেল ড্রাইভ করেন মহাসড়ক কিংবা আঞ্চলিক মহাসড়কে, তারা একটু সতর্কতার সাথে ড্রাইভ করবেন। কারণ মনে রাখবেন যে জীবনের মূল্য সারা পৃথিবীতেও দেওয়া যায় না। জীবন একবারই মহান রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত এবং উপহার। এটাকে মূল্য বোঝার চেষ্টা করুন, এটাকে মূল্য দেবেন, তাহলে অবশ্যই জীবন থেকে খুঁজে পাবেন। শুধুমাত্র বেঁচে থাকলে দেখবেন যে জীবনে কত কিছু হয় যা আপনি কল্পনা করতে পারেন না। কারণ জীবনটা কিন্তু আমার নয়, জীবনটা কারোর নয়, জীবনের মালিক সবার শরীর আল্লাহ। সেই জীবনকে যেন সুন্দরভাবে আল্লাহ পরিচালিত করেন, তার জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ আপনাকে সুন্দরভাবে পরিচালিত করবেন, এটা সকলের প্রতি আমার অনুরোধ।
এক প্রকার করজোড় অনুরোধ বলবো যে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অনুযায়ী প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই আপনার চাওয়া অনুযায়ী আপনি পাবেন, এটা হচ্ছে কথা আর কি। তো যাই হোক, আমরা ইতিমধ্যে হয়তো কচুয়ার কাছাকাছি এসে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা কচুয়ার কাছাকাছি কথা বলতে বলতে কচুয়ার কাছাকাছি এসে চলে আসছি। আর কিছু সময়ের মধ্যে কচুয়া বাজার পার হয়ে গেলাম, যেহেতু যানজট দেখায়নি। বাজার পার হয়ে আমি আবার ক্যামেরা অন করলাম। দেখতে পাচ্ছেন শাসার কচুয়ার রাস্তা, একেবারে গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়ার রাস্তাটি। তো যাই হোক, আমরা কিন্তু আর বেশি সময় নেই আমাদের ট্রিপের, হয়তো বা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। দেখতে পাচ্ছেন, তবে বৃষ্টি হবে আজকে। এই ওয়েদার যখন হয় তখন আমি একটা জিনিস বলতে পারি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই রূপ তার ভিন্ন একটি আবার সাজবে, অর্থাৎ এখন যেটা দেখতেছেন সেটা আবার তখন একটি ভিন্ন সাজে দেখতে পাবেন। এই জায়গাটা কি তখন আপনার কাছে ভিন্ন মনে হবে। যেটা আপনাদেরকে প্রথমে বলছিলাম, এই আঞ্চলিক মহাসড়কটি আসলে প্রাইভেট কার এবং হাইস গাড়ি এবং অটো সিএনজির খুব বেশি আধিক্য, তাই এখানে আপনারা যখন চলাচল করবেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। মাঝে মাঝে ট্রাক এবং মিনি ট্রাকগুলো ঢুকে, সুতরাং এটি আপনাদের অত্যন্ত একটি ভালো লাগার জায়গা ছুঁয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ছুঁয়ে যাওয়া একটি ভালো লাগা, ভালোবাসার জায়গা। অসাধারণ সে দৃশ্য, অসাধারণ ভালো লাগা, অসাধারণ ভালোবাসার জায়গা। ট্রিপের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের ক্যামেরায় আমাদের চোখ দিয়ে দেখতে থাকুন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। ঢাকা থেকে নোয়াখালী রামগঞ্জে যাওয়ার এক অপূর্ব ভালো লাগার একটি ট্রিপ, সেই ট্রিপে আপনাদেরকে সাথে নিয়ে চলতেছি। আমরা টোটালি এখানে 4টি গাড়ি যাচ্ছে, সামনের গাড়ি। আমরা মাঝখানে যে গাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হাইস, তার সামনে আছে প্রাইভেট কার, পেছনে আরেকটা হাইস, তার পেছনে প্রাইভেট কার, এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন। সবুজের গালিচায় যে ছায়া দেওয়া, সবুজের গালিচা বলবো না, যে পিচ ডালা পথের উপর দিয়ে ছায়া দেওয়া সবুজের এক অপূর্ব ভালো লাগা, সে ভালো লাগার দৃশ্য দেখতে থাকুন। এই রাস্তাটি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর মনে হয়, দেখতে থাকুন। এটি যদিও খুব লম্বা, এভাবে সুন্দর পরিবেশ খুব লম্বা পথ ধরে পাবেন না, তারপরেও যতটুকু পাবেন ততটুকু আপনার মনকে ভুলিয়ে দেওয়ার মতো অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আবেগ এবং ভালোবাসা দিয়েই এটি যেন মহান স্রষ্টা তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। সে ভালো লাগা আসলে কল্পনারও অতীত, কল্পনাও আসলে আপনার এই সৌন্দর্যকে হার মানাবে। যে একটা জায়গা যতটুকু সুন্দর হয় তার চাইতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাটি। দেখতে পাচ্ছেন এখানে সৌন্দর্যের কোনো কমতি নেই। ঠিক এভাবে আপনারা বাংলাদেশের যেখানেই যাবেন একটা ভিন্ন, সব জায়গায় একটা ভিন্ন ভিন্ন আমেজ, ভিন্ন ভিন্ন ভালো লাগে আপনাদেরকে অনুভব করে যাবে। আমার ভালো লাগার যেগুলো আছে তার মধ্যে ট্রিপ, ভ্রমণ, এগুলো সবচেয়ে বেশি প্রিয়। আমি যে কোনো সময়ে ভ্রমণের করতে প্রস্তুত, যখন ইচ্ছা তখনই আমি কিন্তু ভ্রমণ করার জন্য চেষ্টা করি। তো যাই হোক, আমি কিন্তু ভালো লাগার এক অপূর্ব একটি মাধ্যম মনে করি এই ভ্রমণকে। ভ্রমণ হোক প্রত্যেকটির জীবনের সবচেয়ে বড় সঙ্গী, কারণ ভ্রমণ করলেই আপনি জীবনকে নতুন করে খুঁজে পাবেন, জীবনের নতুন অর্থ খুঁজে পাবেন, জীবনের যে কষ্ট কিংবা ছোটোখাটো দুঃখময় স্মৃতি সেগুলো ভুলে থাকতে পারবেন, কিংবা আপনার বড় কোনো হারানোর বেদনা সেটাকে ভুলতে হলেও ভ্রমণ অনিবার্য। সুতরাং আপনি যেখানেই হন অন্তত আপনার যে প্রতিদিনকার নিয়মিত চোখ বাঁধা জীবন, চোখে বাঁধা চলাফেরার জীবন, সেই জীবন থেকে অন্তত একটু ভিন্ন কোনো আমেজ নিতে ছোট্টখাটো হলো হোক আপনার জেলা শহর কিংবা তার পরবর্তী জেলা শহর কিংবা বিভাগীয় শহর কিংবা আপনার পাশের কোনো ঐতিহাসিক স্থান কিংবা আপনার নিকটবর্তী কোনো ঐতিহাসিক পর্যটন এরিয়া, সেখানে যান, হোটেলে একটা দিন থাকেন, একটা দিন স্টে করেন, দেখবেন যে আপনার কাছে কতটুকু ভালো লাগা অনুভব হয়। একটা রাত দুজন বন্ধু মিলে গল্প করতে করতে গভীর রাত পর্যন্ত চোখে ঘুম ধরবে, যখন গল্প করতে করার ছলে ঘুমিয়ে যাবেন। পরদিন উঠবেন, সকালে ব্রাশ করবেন, নাস্তা করবেন গিয়ে হোটেলে। এটি আসলে
মানে বোঝানো যাবে না। ফিলিংসগুলো তখনই আপনি বুঝবেন যখন আপনি সরাসরি নিজে পাবেন। দেখতে পাচ্ছেন আমার কথার মাঝে মাঝে আপনারা শুধু খেয়াল করবেন যে আসলে প্রকৃতি কতটুকু ছবির মতো সুন্দর হয়। আমরা যে জায়গাটি দেখতেছেন যেটা মনে হচ্ছে না শিল্পীর তুলি দিয়ে আঁকা কোনো ছবি, যা তার কল্পনা। আসলে এটা তো এগুলো তো পৃথিবীর সবচেয়ে বড় শিল্পী, সব শিল্পীর যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার অর্থাৎ স্রষ্টার উপহার আমাদের জন্য। সেই সৃষ্টি কতটা সুন্দর হবে এবং কতটুকু বর্ণনা দিচ্ছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এই সৃষ্টির দিকে তাকিয়ে আমরা অনুভব করি স্রষ্টা তিনি কত বড়, কত মহান, কত সুন্দর। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আমাদেরকে আসলে কত নিয়ামত দিয়ে পৃথিবীতে রেখেছেন। আলো, বাতাস, চিন্তা করুন যে এই আলোগুলো একবার এক এক রকম হয়। যখন পূর্ণ মেঘমুক্ত আকাশ থাকে তখন কত স্বচ্ছ হয়, তীর্যক হয়। আবার এখন মেঘলা আকাশ থেকে যখন নেমে আসতেছে এখন কেমন দেখা যাচ্ছে। গাছের রঙগুলো তখন কত সবুজ হয়, এখন কেমন সবুজ। এগুলো আসলে কোনো বর্ণনা দিয়ে কিংবা কোনো কল্পনা দিয়ে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তাই বলছি যে এগুলো কিছু জিনিস আছে যে প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণই আলাদা এবং সেগুলো বর্ণনার অর্থাৎ বর্ণনা করা যায় না। সেগুলো বর্ণনা করার মতো কোনো ভাষাও তৈরি হয়নি পৃথিবীতে। সুতরাং দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যে আমরা হাজীগঞ্জ ট্রাস করব। হাজীগঞ্জের কাছাকাছি আমরা অলরেডি এসে পৌঁছেছি। আর হাজীগঞ্জ পর থেকে তো রামগঞ্জে যেতে মাত্র 25 থেকে 30 মিনিট লাগে। সে রাস্তাটিও অনেকটা এইরকমই। সব মিলিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা থেকে এখানে আসা পর্যন্ত রাস্তার দুপাশের যে চিত্র এবং রাস্তা দেখতে যেমন হয় আর কি, সেই সম্পূর্ণ ট্রিপটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা আমার সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং এভাবে আমার সাথে যারা থাকবেন আমার ট্রিপগুলোর সাথে তারা সম্পূর্ণ ট্রিপগুলো দেখতে পাবেন। এবং আমার কাছে ভালো লাগার যেটি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব, একসাথে ভালো লাগা স্পর্শ করার জন্য, একসাথে ভালো লাগা অনুভব করার জন্য। দেখতে পাচ্ছেন আসলে অত্যন্ত সুন্দর। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমার সাথে, আমার চোখ দিয়ে। আমরা অল্প কিছু সময়ের মধ্যেই চলে যাব হাজীগঞ্জের কাছে। হাজীগঞ্জ আমাদের ডেস্টিনেশন না, হাজীগঞ্জ হচ্ছে আমাদের টার্ন অফ পয়েন্ট, অর্থাৎ ওখান থেকে আমরা রামগঞ্জে যাব। দেখতে পাচ্ছেন এই হাজীগঞ্জের আগের রাস্তাটি, এটি এখনো গাছগাড়া অতটা লাগানো হয়নি, তবে সুন্দর। আপনার বনো জংলায় ভরে আছে দুধার, এবং দূরে দেখা যাচ্ছে যে কিছু মানুষের বসবাসের জায়গা, আর ছোটোখাটো বাজার তো আছেই। এগুলো তো গ্রামের কিংবা আঞ্চলিক মহাসড়কগুলোর একটি বৈশিষ্ট্য। সুতরাং দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সামনের দিকে। ভালো লাগার এক অপরন্ত সমাহার এরকম ট্রিপ, ভ্রমণ। সুতরাং এটি একটি স্রষ্টার অমীয় দান বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে অসম্ভব ভালো লাগা, ভালোবাসার যে জায়গা। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই রামগঞ্জে পৌঁছাবো। রামগঞ্জে হাজীগঞ্জ অলরেডি আমরা কিছুক্ষণের মধ্যে হাজীগঞ্জ অতিক্রম করব। এটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা আমাদের ভ্রমণ নিয়ে যদি কথা বলি তাহলে আমরা বলবো যে আপনি যখনই যেভাবে পারবেন ভ্রমণের সাথে থাকবেন। পরিবার নিয়ে হোক, পরিবারের ছাড়া হোক, বন্ধু বান্ধবদের নিয়ে হোক, বন্ধু বান্ধব অনেক বেশি হোক কম হোক, ভ্রমণ করার চেষ্টা করবেন, ভ্রমণের সাথে থাকবেন। বাংলাদেশের যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের একটি দেশ, এটি ভ্রমণ না করলে আপনি বুঝতে পারবেন না। এবং এইগুলো দেখার জন্য আপনাকে মূল্য দিতে হবে না, শুধু কেবল দেখে আনন্দ নিয়ে আসবেন। এখানে আসলে এই স্রষ্টার কাছে শুধু মূল্য দেবেন এবং শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ, তাতেই হয়ে যাবে। ফিনান্সিয়াল কোনো কিছু খরচ করতে হবে না, যে যাতায়াতের জন্য যতটুকু খরচ হয় খাওয়ার জন্য সেটা আপনি বাসা থাকলেও যা, ঘরে থাকলেও ওটা ওখানে গেলে হয়তো বা একটু বেশি কষ্টই হবে। তারপরেও এই যে অপার ভালো লাগা নেবেন সেটা কিন্তু আপনার মূল্য দিয়ে পরিশোধযোগ্য নয়। সুতরাং যেখানে যে অবস্থায় থাকবেন ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন। মনে রাখবেন স্রষ্টা আপনাকে পৃথিবীতে ভালো থাকার জন্য পাঠিয়েছেন এবং তার গুণ কীর্তন করার জন্য।
তার শুকরিয়া গুজারানোর জন্য। আর সেটার জন্য আপনাকে অবশ্যই ভালো থাকার চেষ্টা করতে হবে, সবসময় মহান রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আমরা অলরেডি কিন্তু চলে এসেছি, যাই হোক এটা আমাদের যে বিয়ে বাড়ি, এখানে সে কমিউনিটি সেন্টারে আসলাম, এখনও কেউ এসে পৌঁছায়নি, যেহেতু জুমার নামাজের পরপরই এই জায়গায় আমরা এসে পৌঁছালাম। আপনাদেরকে জাস্ট জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। এটা আমাদের বর এখানে বসবে, জুমার নামাজ যেহেতু সবাই নামাজে চলে গেছে, আমরাও এখন আপনাদেরকে 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ এই সম্পূর্ণ কমিউনিটি সেন্টারটি দেখিয়ে আজকের মতো বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকলকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে মহান স্রষ্টার কাছে ভালো থাকার জন্য দোয়া করে শেষ